ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসির ভিডিওর পর্ব। এই পর্বটিও কিন্তু খুবই মজাদার, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। তো চলো দেখে নিই আজ এই পর্বে আপনাদের হাসানোর জন্য কি কি মজার ভিডিও আছে। ধরো তোমার কাপড়। এই বয়সে আমি কোথায় থাকবো? গোটা দুনিয়ার বাবা মা আশ্রমে যে আছে, তুমিও যে আশ্রমেই থাকবে। ওই তাপসী, বল। কালকে তুই লটারি কাটছিল নি? তোর 1 কোটি টাকা লাগছে। মা, আমি ব্যাগ নিয়ে কোথায় যাব? গোটা দুনিয়ার ছেলে মেয়েরা অনাথ আশ্রমে আছে, তুই সেখানে যে থাকবি। আচ্ছা ভাই, তোর নিকনেম কি রে? নিকনেম মানে? নিকনেম মানে যেরকম আমার নাম আকাঙ্ক্ষা, বাড়িতে আমাকে পল্লবী বলে ডাকে, সেরকম তোকে বাড়িতে কি বলে ডাকে? কুত্তার বাচ্চা। বাবা গো, এই রে এই রে। শোন, তোদের মধ্যে যে আমার স্বপ্ন পূরণ করতে পারে তাকে আমি 1 লাখ টাকা দেবো। আরে ভাই, আমি আছি তো স্বপ্ন পূরণ। আমি আছি, এক কর দেবো। আরে ভাই, আমি আছি। না সিন্ধু, আমি আছি তো। এই, আমি তো তোর বয়সে বড়, বেশি কথা করি না। আমি আছি ভাই, বল তোর স্বপ্ন কি? আমার 2 লাখ টাকা লাগবে। ঠিক আছে, বৌদি, আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম মুখে নেব? গরুর পেছন দিক দিয়ে পড়ে, লুঙ্গির তলায় নড়ে চড়ে। ও গোবর্ধন। लेकिन ये साला घर क्या रहा है यहाँ पे? করছে কি? चलो भाई, देखो अपने क्या करता है। यहाँ कुछ तो गड़बड़ है। ये गड़बड़ है बाबा। বাবু, তোমার এই জায়গায় টাওয়ার বসে আমরা খুব লাভবান হয়েছি, তাই এই জায়গা ধরুন তোমাকে 20 জায়গায় 25,000 দিলাম, নাও। আচ্ছা ঠিক আছে। তাহলে ভোজ বাবু, ডিমের টাওয়ার কেমন খুলছে? বোম্বাও তোর ভালো খুলছে তো? না না স্যার, ওইসব ভিডিও দেখার আর বয়স নেই, এখন তো ইউটিউবে ফেসবুক লোকের ফানি ভিডিও দেখি। ও আচ্ছা, তাহলে এখন আমরা আসি, যদি কিছু প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাবেন। স্যার দাঁড়ান, আপনারা কি ভেবেছেন এখানে সব টাওয়ার পাওয়ার বসানো উচিত হয়নি? তাতে সব ফালতু জিনিস তোলার ব্যবস্থা করুন। বাবু, এই মালটাকে এখানে এসে এরকম ফালতু ঝামেলা করছে, অমন জানলাম না এখানে টাওয়ার বসাতাম না। আরে স্যার, এর কোথায় কান দিচ্ছেন কেন? এ পাগলা হয়ে গেছে। সই করার সময় এও দলে ছিল। কিরে জোগা, তুইও তো সই করেছিলিস, এখন আপত্তি জানাচ্ছি? তখন আমি বোকাচোদা ছিলুম, তাই সই করেছিলুম। কি করে জানো তোর এই বালের টাওয়ারের জন্য প্রকৃতি পাখি মরে যাবে? এই দেখ, আমার 1.5 লাখ টাকার পাখিটাও মরে গেছে। হ্যাঁ, কি এমন বালের পাখি রে, 1.5 লাখ টাকা দাম? জাতা পাখি নয় রে বোকাচোদা, কথা বলা কাকাতুয়া ছিল। আরে ভাই, তুমি ছোটখাটো ব্যাপার নিয়ে ঝামেলা করুনি। তোমার এই চেঁচামেচির জন্য আমাদের বিজনেসের লোকসান হয়ে যাবে। তোমার পাখির 1.5 লাখ টাকা আমরা দিয়ে দিচ্ছি। না, 1.5 লাখ টাকা নয়, 2 লাখ টাকাই দিতে হবে। একদিন যে খাইয়ে পড়ে মানুষ করলাম, তার ধরুন 50,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তোমায় 2 লাখ টাকাই দেবো এখনো। বাবা, 400 টাকা দাও তো। কেন, এখন তুই 400 টাকা নিয়ে কি করবি? অনেকদিন মাংস খাইনি, মা বলে তোমার থেকে টাকা নিয়ে মুরগির মাংস কিনে আনতে। তোর মাকে বল মুরগির মাংস খেতে হবে না, একটু পরে মাঠ থেকে বক মেরে আনবো, বকের মাংস খাবি। কিরে জোগা, এতে টাওয়ারের জন্য তোর পাখি মরে যাচ্ছে, তুই টাকা চাইছিস, আর তুই যে প্রকৃতির পাখি মেরে খাচ্ছিস, তোর টাকা চাইতে লজ্জা করে না? ওসব আমি জানি না ভাই, এদের টাওয়ারের জন্য আমার সকালে কাকাতুয়াটা মরে গেছে, তাড়াতাড়ি 2 লাখ টাকা দিতে বল। আচ্ছা, আমাদের জন্য পাখি মরেছে, আমরা টাকা দিচ্ছি গো। কিন্তু বাবা, তুমি কেন ওদের থেকে টাকা চাইছো? ওরা কি পাখিটাকে মেরেছে নাকি? তুমি তো দেখলে পাখিটাকে বিড়ালে মুখে করে নিয়ে চলে গেল। চলো গিয়ে বিড়ালটাকে খেলাই। ওরের বাচ্চা, কি সুন্দর 2 লাখ টাকা 15 মিনিট দিচ্ছিল, ভুল টাইমে তা গেড়ে গুলে দিলি। দাদা একটা লিপস্টিক দেখাও তো। ঠিক আছে, দিচ্ছি। নাও। কত টাকা দাদা? 17 টাকা। দাদা আমি 70 টাকা দিতে পারবো না, আমি 50 টাকা দেবো। বৌদি, তুমি শুনতে ভুল করেছো, আমি 17 টাকা বলিনি, আমি 17 টাকা বলেছি। কি 17 টাকা? তাহলে আমি 12 টাকা দেবো। ওটা দিবা হাই কিনা তাই বলো, না হলো চলে যাচ্ছি। আমার হাঁটো।
লুকিয়ে কিছু দেখেন না নাকি? ও মাই গড, এই ছেলে তো দেখছি বিশাল টাকা, মানে তোমার একটা ধনী আছে না, যেভাবে এই মালটাকে পটাতে হবে। সরি আমার ভুল হয়ে গেছে। It is okay. I am single. সিঙ্গেল, তার মানে তো আগের মালটাকে কাটিং খাওয়াতে হবে আর এই মালটাকে পটাতে হবে। আজকে তোর আর আমার ব্রেকআপ, যা ভাগ এখান থেকে। Breakup. শালা। আচ্ছা তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, তাহলে তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাবে? অবশ্যই। ঠিক আছে চলো তাহলে। হ্যালো, তুমি ফোন করেছো কেন? আজ আমি একটা দরকারের জন্য ফোন করলাম। তোমার জন্য আমি আইফোন অর্ডার করেছি। কি? তুমি আমার জন্য আইফোন এনেছো? আচ্ছা ঠিক আছে, তুমি এখনই আমার সাথে দেখা করো। দেখি, আমার জন্য কি মোবাইল অর্ডার করেছে? দেখি কোন মডেল? এই যে দেখো 16 প্লাস অর্ডার করেছি, কালকে আসবে। আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি বাঁচাও। আমি আনন্দে আত্মহত্যা হয়ে যাচ্ছি। ওই যে একটু পাগলের মতো করি নাকি? তখন যে আমাকে তুমি তর মারলে, আর এখন পুরো ভালোবাসা দেখাও নাকি? আরে ওটা তো আমার ভুল হয়ে গেছে। মানুষ মাত্রই তো ভুলভাল হয় বলো। তুমি তো আমার যা, যেমন পারুলের সবকিছু শিমুলের কাছে, তেমনি আমার মন প্রাণ সবকিছু তোমার কাছে। শালি, তুমি আমাকে যতই মারো যতই পিটাও, আমি শুধু তোমার আর তুমি শুধু আমার। সত্যি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি আরো ভুল ভাবলাম নাকি? না তুমি ভুল একদম ভাবছো না, তুমি একদম ঠিক ভাবছো। তাহলে আজকে আমি আসি, কালকে তোমার দেওয়া গিফট আইফোন নিয়ে পরে থেকে যাবো তোমার সঙ্গে, ঠিক আছে? কি করি? হ্যালো, উচ্চ সরকার, আপনার নামে একটা পার্সেল আছে, তাড়াতাড়ি বাড়ির বাইরে আসেন। দেন, আমার পার্সেল দেন তাড়াতাড়ি। দেন, তাড়াতাড়ি দেন। বাবা রে। তাড়াতাড়ি দেন, আমার আইফোন দেন তাড়াতাড়ি। আরে পাগলের মতো করেন কেন? ধুর মশাই। আরে ম্যাডাম আমার কথাটা তো শুনেন। এই, একদম স্টপ। এটা আমার বয়ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে, বেশি কথা বললে কি মেরে ফেলবো। শেষ করলো রে, শেষ করলো। ম্যাডাম শুনেন। হ্যালো, এই ছেলে তোর দেওয়া আইফোন আমি নিয়ে নিয়েছি বুঝলি, আর এখন আজ থেকে তোর সঙ্গে আমার ব্রেকআপ। আর এখন আমি ওই টাকালা মাটার সঙ্গে প্রেম করবো। শালা কেমন টাকাইলাম। টাকাটা হ্যাঁ, কিসের টাকা? আপনি যে অর্ডারটা নিলেন, এটা টাকা দিতে লাগবে না, পে করতে লাগবে না এটা। হ্যাঁ, কিসের টাকা? এই আইফোন তো আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে। ওটা তো আমি জানি না, আপনার নামে পার্সেল আসছে, আপনি পার্সেল নিয়েছেন, এখন টাকা দেন। ও সব টাকা আমি দিয়ে দিলাম না, আমার বয়ফ্রেন্ড দিয়ে দিবে, ওখান থেকে নিয়ে না। আরে পাগল নাকি? আপনার বাপেরকে আমি চিনি নাকি? টাকা দেন, আপনি টাকা দেন। আরে আমার কাছে তো কোনো টাকাই নেই, আমি কিভাবে দিব? তাহলে আপনি পার্সেলটা নিলেন কেন? আরে এটা তো আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে, আমার বয়ফ্রেন্ড এখন টাকা দিয়েছে কি না দিয়েছে সেটা তো আমি জানি না। অত কিছু আমি জানি না, আপনি পার্সেল নিয়েছেন, এখন টাকা দেন, খেতে না। আমার কাছে তো এখন টাকাই নেই, এখন আমি কি করব? আমি অত কিছু বুঝি না, টাকা দেন, ফটাফট টাকা দেন। আমি বললামই তো আমার কাছে কোনো টাকা নেই, এখন যদি আপনার কাছে অন্য উপায় থাকে তাহলে বলেন। শালা, জীবনে তো কোনোদিন মেয়ে পড়তে পারলাম না, এইটাই চান্স। ঠিক আছে, আমার পিছনে বসেন। আমাকে কোথায় নিয়ে যাবেন? ওই হচ্ছে আমার টাকা বসে পড়ে তোমাকে রিটার্ন দিব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও মজাদার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।